আরে মিম মিম, দেখো আমি কি এনেছি এইটা। আরে তুমি এতক্ষণ কোথায় পালাইছিলে? হ্যাঁ, আমাকে একা একাই সব কাজ করতে হচ্ছে, তুমি কখনো কোনো কাজ করো না, শুধু আমাকে দিয়েই সব কাজ করাও। এই টিঙ্কুর মা, তুমি রাগ করছো কেন? এই দেখো আমি তোমার জন্য কত বড় মাংস নিয়ে এসেছি, এই মাংসটা দিয়ে আজকে পেঁয়াজু বানিয়ে খাবো, ঠিক আছে? তোমাকে কিছু রান্না করে খাওয়াতে পারবো না, না না, এটা তোমাকে রান্না করতে হবে, চলো এখন আমার সঙ্গে। প্রথমে এই মাংসটাকে ভালোভাবে কেটে নিতে হবে, এই জন্য লম্বা লম্বা করে নিব। এই তো সব মাংসগুলো কাটা হয়ে গেছে, এবারে মাংসগুলোকে পাত্রের মধ্যে দিব, একটু মশলা দিয়ে দিব, তার সঙ্গে একটু ভিনেগার দিয়ে দিব, এরপর একটু তরল সস দিয়ে, একটু ধনেপাতা দিয়ে, একটু বেশি করে সস দিয়ে এই মশলাটাকে ভালোভাবে এখন মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। পরে একটু পেঁয়াজের পাতা দিয়ে, একটা ডিম দিয়ে, একটু ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে একটু তেল দিয়ে দিতে হবে, সয়াবিন তেল দেওয়ার পরে এটাকে আরো একটু ভালোভাবে মাখিয়ে নিব। এইবার রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে দিব, এরপরে আমার মাংসগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। পেঁয়াজু বানানো দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলো তোমরা কোন ক্লাসে পড়ো। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসের পেঁয়াজগুলো একদম হয়ে গেছে, এইবার এগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমার কপি পাতার উপরে এগুলাকে তুলে নিতে হবে। এরপরে পেঁয়াজগুলোকে বল্টুর বাবার কাছে নিয়ে যাব, বল্টুর বাবা পেঁয়াজগুলো দেখলে অনেক খুশি হয়ে যাবে। আরে বা মিম, তুমি তো দেখতেছি অনেক সুন্দর রান্না পারো, আমাকে আগে বলনি কেন? এখন থেকে আমি প্রতিদিন নিয়ে এসে তোমার থেকে খাবো। আরে বা, এটা তো অনেক মজা রয়েছে, বা মাংসের পেঁয়াজিও যে এত মজা আমি তো আগে জানতাম না।